সিলেট। একটু পরেই শুনবেন স্থানীয় খবর। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি মোহাম্মদ মাসুম আহমদ। পরিমিত বৃষ্টিপাত ও সূর্যের আলো থাকায় চা গাছগুলো থেকে পর্যাপ্ত কুড়ি সংগ্রহ শুরু হওয়ায় মৌলভীবাজারের চা বাগান ফ্যাক্টরিগুলোতে পুরোদমে চা উৎপাদন শুরু হয়েছে। এতে বাগান কর্তৃপক্ষ ও শ্রমিকরা উভয়ই খুশি। দু একদিনের মধ্যে আবারও বৃষ্টি দেখা দিলে বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। চলতি মৌসুমে বৃষ্টি না হওয়ায় দুশ্চিন্তা বাড়ছিল জেলার ৯২টি চা বাগানের মালিক শ্রমিকদের। অনেক চা বাগানে চা পাতা পুড়ে যায়। চলতি বছরে দেশের নিবন্ধনকৃত ১৬৮টি চা বাগান থেকে চায়ের উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১০৩ মিলিয়ন কেজি। এর মধ্যে শুধু মৌলভীবাজার জেলায় উৎপাদন লক্ষ্যমাত্রা প্রায় ৮২ মিলিয়ন কেজি। আবহাওয়া অনুকূলে থাকলে এই লক্ষ্যমাত্রা অর্জিত হবে বলে আশা করা যাচ্ছে। গত জানুয়ারি মাস থেকে চা বাগানের সেকশনগুলোতে চা গাছ ছাঁটাই করার কাজ শুরু করেছিল বাগান কর্তৃপক্ষ। ছাঁটাইয়ের কারণে চা বাগানে চলে এসেছিল রুগ্ন সুপ্রভাব। চা বাগানের জন্য সহনীয় তাপমাত্রার সীমা পেরিয়ে গেলে বিপত্তিতে পড়েন বাগান সংশ্লিষ্টরা। বৃষ্টির অভাবে বাগানে নতুন পাতা দেখা যাচ্ছিল না খুব একটা। এর মাঝে বিভিন্ন পোকামাকড়ের আক্রমণ বেড়ে যাওয়ায় সামান্য যা কুড়ি পাতা ছিল তাও আক্রান্ত হতে শুরু করে। চা বিশেষজ্ঞদের মতে চায়ের জন্য বিজ্ঞানসম্মত পদ্ধতির পাশাপাশি প্রকৃতির উপরও নির্ভর করতে হয়। চায়ের জন্য মূলত প্রয়োজন পরিমিত বৃষ্টিপাত ও সূর্যের আলো। সকাল বিকাল ও সন্ধ্যায় এই তিন সময়ে যদি বৃষ্টি হয় তাহলে চায়ের জন্য তা আশীর্বাদ স্বরূপ। তাছাড়া অতিবৃষ্টি বা প্রচন্ড তাপদাহ উভয়ই চা চাষের জন্য ক্ষতিকর। বাংলাদেশীয় চা সংসদের সিলেট অঞ্চলের চেয়ারম্যান জিএম গোলাম মোহাম্মদ শিবলি জানান, দীর্ঘদিন বৃষ্টি না হওয়ায় ও তাপমাত্রা বেশি থাকায় উৎপাদন প্রায় বন্ধ ছিল। এই বৃষ্টিপাতের ফলে চা গাছগুলো সজীবতা ফিরে পেয়েছে। নতুন কুড়িতে চা গাছগুলো এখন ভরপুর। শ্রমিক মালিক এক হয়ে গর্ব এ দেশ নতুন করে, এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো সিলেটেও গতকাল পালিত হয়েছে মহান মে দিবস। ১৮৮৬ সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকরা ৮ ঘন্টা কাজের দাবিতে জীবন উৎসর্গ করেছিলেন। ওই দিন তাদের আত্মদানের মধ্য দিয়ে শ্রমিক শ্রেণীর অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের জন্য শ্রমিকদের আত্মত্যাগের এই দিনকে তখন থেকেই সারা বিশ্বে মে দিবস হিসেবে পালন করা হচ্ছে। দিবসটি উপলক্ষে সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থা ও সংগঠন নানা কর্মসূচি পালন করে। কর্মসূচির মধ্যে ছিল শ্রমিক সমাবেশ, শোভাযাত্রা, আলোচনা সভা, সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এদিকে মহান মে দিবস উপলক্ষে সিলেট জেলা শ্রমিক দল র্যালি ও সমাবেশ করেছে। এতে বিভিন্ন পেশার বিপুল সংখ্যক শ্রমিক অংশ নেন। দিবসটি উপলক্ষে সিলেট জেলা আইনজীবী সমিতির লাইব্রেরি হলে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। অপরদিকে সিলেটে কৃষি বিশ্ববিদ্যালয়ের রোভার স্কাউট গ্রুপের উদ্যোগে ক্যাম্পাস পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। বিশ্ব টুনা দিবস আজ। প্রতিবছর ২রা মে বিশ্বব্যাপী পালিত হয় দিবসটি। টুনা মাছের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়াতে জাতিসংঘ ২০১৭ সালে এই দিবসটি প্রতিষ্ঠা করে। জাতিসংঘের মতে বিশ্বের অনেক দেশ খাদ্য নিরাপত্তা ও পুষ্টি উভয়ের জন্য টুনা মাছের উপর নির্ভরশীল। বর্তমানে ৯৬টিরও বেশি দেশে টুনা মৎস্য চাষ করা হয়। দৈনিক চাহিদা মেটাতে প্রতি পাউন্ড ওজনে ০.৩৬ গ্রাম প্রোটিন সরবরাহ করে। টুনা মাছ বেশিরভাগই ভূমধ্যসাগর, আটলান্টিক এবং প্রশান্ত মহাসাগরে পাওয়া যায়। এখানে ৪০টিরও বেশি প্রজাতির টুনা পাওয়া যায়, কিন্তু ক্রমাগত টুনা শিকারের কারণে তারা এখন বিলুপ্ত প্রায়। তাই তাদের বিলুপ্তির হাত থেকে বাঁচাতে প্রতি বছর ২রা মে বিশ্ব টুনা দিবস পালিত হয়। পুলিশের সাবেক মহাপরিদর্শক ও সাবেক নির্বাচন কমিশনার মুদাব্বির হোসেন চৌধুরী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি গতকাল ভোর ৫টায় রাজধানীর গুলশানে নিজ বাসভবনে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। দীর্ঘদিন যাবৎ তিনি হৃদরোগে ভুগছিলেন। হবিগঞ্জের আলোকিত কৃতি সন্তান মুদাব্বির হোসেন চৌধুরী ছিলেন সিলেট বিভাগের প্রথম ডিআইজি। ২০০১ থেকে ২০০৩ সাল পর্যন্ত বাংলাদেশ পুলিশের ১৭তম আইজিপি হিসেবে দায়িত্ব পালন করেন মুদাব্বির হোসেন চৌধুরী। তিনি পাকিস্তান মিলিটারি একাডেমিতে ক্যাডেট ছিলেন ও পাকিস্তান সেনাবাহিনী থেকে লেফটেন্যান্ট হিসেবে অবসর গ্রহণ করেন। তিনি সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব, পরবর্তীতে নির্বাচন কমিশনার হিসেবেও দায়িত্ব পালন করেন। সিলেট থেকে সরাসরি হজ ফ্লাইট শুরু হবে আগামী ১৪ মে।
ওই দিন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট মদিনার উদ্দেশ্যে উসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যাবে। এবার 5টি হজ ফ্লাইটে 419 জন করে 2095 জন হজ যাত্রী পরিবহন করা হবে। বাকি ফ্লাইটগুলো সিলেট জেদ্দা রুটে পরিচালিত হবে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জুবায়ের বলেছেন, 2026 শিক্ষাবর্ষের পাঠ্য বই এবছরের ডিসেম্বরের মধ্যে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হবে। তিনি আজ দুপুরে জিএসটি গুচ্ছভুক্ত বি ইউনিটের সিলেট বিভাগের একমাত্র পরীক্ষা কেন্দ্র সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউটের হল পরিদর্শন শেষে এসব কথা বলেন। উল্লেখ্য, দ্বিতীয় ধাপের ভর্তি পরীক্ষায় 922 জন শিক্ষার্থী উপস্থিত থাকার কথা থাকলেও উপস্থিত ছিলেন 816 জন, অনুপস্থিত ছিলেন 106 জন। মৌলভীবাজার জেলার রাজনগর, জুড়ি ও কমলগঞ্জ উপজেলার 3টি ভূমি অফিসের নির্মাণ কাজ শেষ হয়েছে। এতে ব্যয় হয় প্রায় 5 কোটি টাকা। এর মধ্যে জুড়ি উপজেলা ভূমি অফিস নির্মাণে 1 কোটি 47 লাখ টাকা, রাজনগর উপজেলা ভূমি অফিস 1 কোটি 78 লাখ টাকা ও কমলগঞ্জ উপজেলা ভূমি অফিস 1 কোটি 75 লাখ টাকা। 3 তলা ভিত বিশিষ্ট 2তলা এসব ভবনের আধুনিক সুযোগ সুবিধা সহ মোট 8টি কক্ষ রয়েছে। চলতি মাসের মধ্যেই ভবনগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হবে বলে আশা করা যাচ্ছে। ভবনগুলো হস্তান্তরিত হলে প্রশাসনিক দাপ্তরিক কাজে গতি বৃদ্ধি পাবে এবং সেবা গ্রহীতাদের দুর্ভোগ লাঘব হবে। গণপূর্ত অধিদপ্তর তা বাস্তবায়ন করে। সবশেষে আবহাওয়া। সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 5টা 16 মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে 6টা 23 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7টায়। বাংলাদেশ বেতার